গুড মর্নিং ফ্রেন্ডস, ডক্টর আশিস মজুমদার কথা বলছি। আমি মর্নিং এক্সারসাইজে এসেছি। তো দেখুন, কেবলমাত্র সকাল হলো, এখন কিন্তু পাখিরা তাদের খাবারের অন্বেষণে ছুটে আসছে। আমার পিছন থেকে মাঝে মাঝে দেখবেন ঝাঁকে ঝাঁকে পাখি আসছে। তো এই মর্নিং এক্সারসাইজ, এই খেয়াল খেয়াল রাখেন, এই উড়ে গেল, দেখছেন? তো এই মর্নিং এক্সারসাইজে কি হয়? মর্নিং এক্সারসাইজে আমরা জানি আপনার বডির ফিটনেসটাকে ধরে রাখার জন্য এটা কিন্তু একটা সবথেকে ইফেক্টিভ এক্সারসাইজ। তো এই জন্য আপনারা রোগ হলেই আগে ডাক্তারের কাছে যাবেন না, ডাক্তারের শরণাপন্ন হবেন না। ডাক্তারের চিন্তা না করে আগে ন্যাচারালি আপনি আপনার হাতে কি ক্ষমতা আছে আগে সেটা দেখে নিন। সৃষ্টিকর্তা আমাদেরকে সব ধরনের ক্ষমতা দান করেছেন। দেখেন পিছনে কি সুন্দর একটা নদী, এই যে নদীতে স্রোত হচ্ছে, আর এই যে পাখিগুলো উড়ে যাচ্ছে, এই যে দেখেছেন হাজার হাজার পাখি। আমি এখন এই পাখির যে আশ্রয়স্থল, আমি ওইখানে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো বাই দ্য ওয়ে, আজকে ইউরিক অ্যাসিড লেভেল নিয়ে একটু কথা বলবো। ইউরিক অ্যাসিড লেভেল মানুষের কেন বেড়ে যায়? ইউরিক অ্যাসিড লেভেল মূলত বেড়ে যায় বেশি মাত্রায় আপনি যখন প্রোটিন বা হাই ক্যালোরিযুক্ত খাবার খাবেন, ওইগুলো স্টোর হতে হতে একসময় কিন্তু আপনার ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যায়। আর ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে গেলে কী হয় সেটা তো আপনারা জানেনই। এর ফলে কি হয়, আপনার যে সমস্ত জয়েন্টে ব্যথা ফুলা, এগুলো কিন্তু একটা কমন ফ্যাক্টর হয়ে যায়। আপনি চলাফেরা, মুভমেন্ট, কাজকর্ম ঠিকমতো করতে পারবেন না। এর থেকে তাহলে পরিত্রাণের উপায় কী? হ্যাঁ, এর থেকে পরিত্রাণের সবথেকে সহজ উপায় হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করা। আপনার যখন বাতে ব্যথা, গিটে ব্যথা হবে, আপনি মনের ভুলেও, আবার বলছি, মনের ভুলেও কখনো ইনজেকশন নিয়ে এটাকে সাপ্রেস্ট করার চেষ্টা করবেন না। তাহলে এটি একসময় ওই জয়েন্টের ব্যথাগুলো আপনাকে বুকে এসে, হার্টে এসে কিন্তু একেবারে ওইখানেই আঘাত করবে, এবং মানে অটোমেটিক্যালি আপনি কিন্তু হার্টের একজন রুগী হয়ে যাবেন। আর সবথেকে বড় কথা হলো, যেটা আপনার হাতের মধ্যে, কন্ট্রোলের মধ্যে আছে, সেখানে আপনি কেন এই বিপজ্জনক কাজ করতে যাবেন? ইনজেকশন নিয়ে কেন বাত কমাতে যাবেন? আপনি ভালো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান, ভালো ওষুধ সেবন করবেন, ভালো পরামর্শ নেবেন, দেখবেন 15 দিন থেকে 1 মাসের মধ্যে সুস্থ হয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মর্নিং এক্সারসাইজে আসবেন। এটি হচ্ছে আমার অনুরোধ। আর এখন মনে হয় অমাবস্যা চলে আসছে, শনিবারে অমাবস্যা। দেখেন নদীতে এখন শুধু জোয়ার হচ্ছে, দেখেছেন? আর দূরে ওই যে পাখি দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে কিনা, সবাই কিন্তু খাদ্যের অন্বেষণে বের হয়েছে। তো আমরাও যদি সকাল সকালে ঘুম থেকে উঠে যার যার কাজের উদ্দেশ্যে রওনা হয়, মর্নিং এক্সারসাইজ করে, তা আমরা ভালো থাকবো। সবাই ভালো থাকবেন। শুভ সকাল।